আসসালামু আলাইকুম। নাহমিজা ব্লগ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো দেখতেই পেয়েছেন যে সকাল সকাল আপনাদের সাথে প্রথম বৃষ্টির একটা দৃশ্য শেয়ার করলাম। সকালবেলা আমাদের এখানে অনেক বৃষ্টি হয়েছে। তো গাছগুলো দেখেছেন কি সুন্দর মলিনতা হয়ে গেছে। মাশাআল্লাহ, মানে এত তরতাজা, মানে বলার মতন না। গাছে যেহেতু বৃষ্টির পানি দিলে অনেক ভালো লাগে। তো আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ লাখো কোটি শুকরিয়া যে আমি কিন্তু এখন পুরোপুরি সুস্থ হয়েছি। তবে হাতে একটু ব্যথা তো আছেই। তো দেখুন মাশাআল্লাহ, আমার এই হাতটা যে নেমেছে বা আমি যে এত তাড়াতাড়ি মাশাআল্লাহ সুস্থ হব, এটা আমি কখনোই কল্পনা করতে পারিনি। যেহেতু ব্যথা আমার জীবনে লেগেই থাকবে, আমি না চাইলেও ব্যথাটা আমি পেয়ে যাব। মানে কিভাবে যে আমি কিভাবে ব্যথাটা পাই এটা আপনাদের সাথে কিভাবে বলবো, যে আমি যদি নাও চাই সেখানে আমি বেশি ব্যথা পাই। আর অ্যাক্সিডেন্ট তো ঘরে বাইরে যেখানে সেখানে আমি হয়ে পড়ি। কি আর করব, আল্লাহ তাআলা হয়তো আমাকে একটু বেশি পছন্দ করেন, এই জন্যে আমার কপালে একটু বেশি দুঃখ। যাই হোক, তার জন্য আলহামদুলিল্লাহ বলি যে আল্লাহ তাআলা যখন যে অবস্থায় রেখেছেন আমাদের অনেক ভালো রেখেছেন। তো আমার ঘরের প্রথম যে আমার ছোট ছেলেটা সম্পূর্ণ ঘরে আমাকে এই হেল্পগুলি করে। কারণ আমি কিন্তু এখনও পুরোপুরি আরকি ওই হাতে কোনো কাজ করি না বা করতে পারি না, ব্যথা লাগে প্রচুর। তো এখন আমার ২ রুমের সুন্দর মতন খাট দুটা পরিষ্কার করে দিয়েছে, গুছাইয়ে দিছে। আর এদিকে ও কিন্তু শুয়ে পড়েছে সাইডে। আর এই তো আমার ডাইনিংটাও সুন্দর করে গুছিয়ে দিয়েছে। আর এই যে অবস্থা রান্নাঘরের, তো আজকে সকালবেলা মেয়ে যেহেতু রুটি বানায়, পরোটা রুটি বানিয়ে ও আমাদের জন্য রেখে গেছে এবং ও খেয়ে চলে গেছে, যেহেতু বৃষ্টি একটু দেরি হয়ে গেছে। আর আমরা খেয়ে দিয়ে এখন নাস্তা করে তারপর আমরা এখন দুপুরের জন্য রান্না করব। আজকে রান্না করব একটা অন্যরকম মানে ধা অন্যরকমভাবে একটা খিচুড়ি রান্না করব। আর এখানে দিয়েছি দেখেন যে পেঁয়াজ, রসুন, দারচিনি, এলাচ সমস্ত ধরনের মসলা, সাথে কিন্তু কিছুটা বাদাম দিয়ে দিয়েছি। আর এটা আমি ভালো করে, আর জিরাও দিয়েছি এখানে, ভালো করে এটা তেল দিয়ে ভালো করে ভেজে একদম কড়কড়া করে নিব। পুরা ভালো করে ভেজে নিব আর এটা ব্লেন্ড করে একদম একটা পেস্ট করে নিব। গ্রাম দেশে আগে দাদি চাচিদার দেখতাম যে এরকম শাক বানিয়ে যেকোনো তরকারিতে যদি দিত তার স্বাদ দ্বিগুণ হয়ে যেত। তো আমি সেটাই আজকে এই খিচুড়ির জন্য তৈরি করব। আর এখানে আমি মুগ ডাল নিয়েছি বেশি করে, আর মসুর ডালটাও একটু বেশি নিয়েছি। আর পোলার চাল নিয়েছি হাফ কেজি। তো হাফ কেজির হয়তো একটু বেশি হবে। তো সব কিছু মিলিয়ে এখন চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছি। আর এইখানে আমি কিন্তু ডালটা ভালো করে ভেজে নিচ্ছি। তো এই পর্যায়ে আপুদের সাথে বলে নিই, আর যারা আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই আপু পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আর একটি মনে করে লাইক দিয়ে দিবেন। আর আমার এই ভিডিওতে কি ভালো লেগেছে কি ভালো লাগেনি অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। আর নতুনদের জন্য বলছি দয়া করে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এই তো এখন কিন্তু আমি এই মুরগিগুলো ভালো করে মানে ম্যারিনেট করে নিব। আদা রসুন পেস্ট দিয়েছি এখানে, টমেটো সস দিয়েছি, সাথে কিন্তু মানে সয়া সসটাও দিয়েছি। আর আমি এটা ভালো করে নুন হলুদ দিয়ে মরিচ দিয়ে ভালো করে ম্যারিনেট করে এখন আমি এটা ফ্রাই করতে দিয়ে দিয়েছি চুলায়। তো আমি খিচুড়িটা রান্না করব, আর এভাবে যদি আমি ফ্রাই করে চিকেনটাকে ফ্রাই করে রান্না করি তবে এটার স্বাদটা কিন্তু অন্যরকম আসবে এজন্য। তো এখানে আমি দিয়ে দিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ, আর পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। আর এখানে দিয়েছি আদা রসুন পেস্ট, আর ওই যে যেই শাকটা রান্না মানে বানিয়েছিলাম সেটা কিন্তু আমি অবশ্যই এটার সাথে দিয়ে দিয়েছি। তো এখন হলুদ দিয়েছি, মরিচ দিয়েছি, বেশ কিছুটা মরিচ দিয়েছি। তো এখন ভালো করে এগুলো সুন্দর করে কষিয়ে আমি কিন্তু আলুটা সিদ্ধ দিয়ে দিব। যেহেতু আলুটা একটু বড় বড় করে কেটেছিলাম সেজন্য আমার এই আলুটা একটু কিন্তু সিদ্ধ হতে সময় লাগবে। আর আমার এখানে মাছ মানে যে ইটা এই মুরগিটা দিয়েছিলাম সেটা কিন্তু ভেজে নিয়েছি। তো এখন সেই মুরগি ভাজাটা আমি এখন একসাথে মিক্স করে নিচ্ছি, ভালো করে কষিয়ে রান্না করে নিব। আলুটা যতক্ষণ না পর্যন্ত ভালো করে সিদ্ধ না হয়, সিদ্ধ হওয়া পর্যন্ত।
তো এখন আমি যে ভালো মানে এখন যে তরকারিটা রান্না করেছি আসলে কিন্তু এটা অন্যরকম একটা টেস্ট আসে। আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। আর আমি এখনই দিয়ে দিলাম সেই ঝোলের মানে চালগুলো ধুয়ে যে যখন ঝরিয়ে রেখেছিলাম, এখন সেই চাল ডাল একসাথে কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। তো এই তো ভালো করে এটা কষিয়ে নিব। এখন পর্যাপ্ত পরিমাণ যতটুকু আমার মানে খিচুড়ির জন্য লাগবে সেই পরিমাণ আমি কিন্তু পানি দিয়ে দিব। আর আমার মনে হচ্ছে যে আমার এই ছোট্ট পাতিলটা মানে খুবই ছোট হয়ে গেছে। মানে নাড়াচাড়া করতে কিন্তু খুবই অসুবিধা হচ্ছে। তারপরে এই তো ভালো করে ঝোল দিয়ে রান্না করে নিচ্ছি। তো কতক্ষণ পরে আবার ফিরে আসলাম কতটুকু হয়েছে। এই তো মোটামুটি অনেকটা কাছে এসে পড়েছে। হয়ে যাচ্ছে। তো এখন আমার আবারও দেখব। এই তো এখন কিন্তু আমি অফ ক্যামেরা এটা ভালো করে করে নিচ্ছি। তো আমার খিচুড়ি রান্নাটা কেমন হয়েছে আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আপুটির পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।